নিজের ভুল বুঝতে পেরে রানীর কাছে ক্ষমা চাইল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী দুর্জয়ের সাথে কথা বলতে থাকে। দুর্জয় রানীকে জানায় যে তুমি যেগুলো বলছো সেগুলো বিশ্বাসযোগ্য নয়। রানী তখন বলে, বিশ্বাস করো দুর্জয়, আমি কোনো ভুল কিছু বলিনি। আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি। পিকলুদাকে 4 জন গুন্ডা অ্যাটাক করতে এসেছিল, সেই জন্যই আমি গুন্ডাগুলোকে মেরেও ছিলাম, এমনকি একজনকে বন্দিও করে রেখে দিয়েছি। আমার এই ফোনের মধ্যে সমস্ত ফুটেজ আছে, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। এরপর যখনই রানী সেই ফুটেজটা দেখাতে যায়, দেখে সেই ফুটেজটা আর নেই, কোনোভাবেই সেই ফুটেজটা পাওয়া যাচ্ছে না। আর অন্যদিকে অনিশা তখন বলে, বোর্ড অফ ডিরেক্টরসরা ফোন করেছে, আমি কথা বলে আসছি, খবরদার তুই কিন্তু রানীর সাথে একদম ঝামেলা করবি না, মনে থাকবে তো? দেখ, ঠান্ডা মাথায় কাজটা কর, রাগারাগি করে এরকম ঝামেলা করে কোনো কিছুর সলিউশন আজ পর্যন্ত হয়নি, আর হবেও না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এরপরই দুর্জয় বলে, কই দেখাও, কি সিসিটিভি ফুটেজ দেখাবে বলছিলে? এরপর রানী কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না। তার মধ্যেই দুর্জয় বলে, নেই তো, আসলে মিথ্যে কথা বললে কি করেই বা ওগুলো থাকবে। রানী তখন বলে, কিন্তু আমি যে এখানে রেখেছিলাম দুর্জয়, তুমি আমার কথাটা একবার বিশ্বাস করো। দুর্জয় বলে, আমি তোমাকে আর বিশ্বাস আর ভরসা করে উঠতে পারছি না। যেই তুমি নার্সিংহোমকে পুরো চোখে সর্ষে ফুল দেখিয়ে এরকম একজন পেশেন্টকে ভর্তি করে দিয়েছো, তারপর তোমাকে বিশ্বাস করা দায় হয়ে যাচ্ছে। রানী তখন বলে, ঠিক আছে, তোমরা আমার সাথে এসো, আমি যাকে বন্দি করে রেখেছি তাকে দেখলে তো চিনতে পারবে, এসো। এরপরেই দুর্জয়কে আর অনিশাকে নিয়ে যাচ্ছে। অনিশা তখন বলে, কোথায় রানী? এই ঘরে তো কেউই নেই। দুর্জয় বলে, প্রথমে বলল সিসিটিভি ফুটেজ নাকি ওর ফোনের মধ্যে আছে, কিছুই খুঁজে পাওয়া গেল না। এখন আবার বলছে এখানে নাকি একজনকে বন্দি করে রেখেছিল, তারও কোনো খোঁজ নেই। তাহলে তুই নিজেই বল অনিশা, ওর কথায় কি করে ভরসা আর বিশ্বাস করব? পুরো ব্যাপারটাই কেমন যেন একটু অন্য রকমের লাগছে। অনিশা তখন বলে, জয়, এরকম করিস না, একটু শান্ত হ, পুরো ব্যাপারটাকে একটু বুঝে উঠতে দে। রানী বারবার করেই বলে, আমি এখানেই রেখেছিলাম, এখানেই তো ছিল, কোথায় গেল? এত জোরে বাঁধন দিয়ে বেঁধে রেখেছিলাম, তাও চলে গেল? ব্যাপারটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। এর মধ্যেই অনিশা দুর্জয়কে শান্ত করতে থাকে। রানী খুঁজতে থাকে অলোক সেনকে, কিন্তু কোনোভাবেই পারছে না। এর মধ্যে দেখা যায় পিঙ্কি বৌদির ঘর থেকে তো ডিভোর্স পেপারটা চুরি করে নিয়েছে কেউ একজন। এর মধ্যেই তখন জেঠিমণি বলে, হ্যাঁ রে বিনুপুনু, আর এই যে রিতম, তোরা এই কাজটা করিসনি তো? তোদেরকে খুব একটা ভরসা বিশ্বাস করা যায় না। বিনুপুনু তখন বলে, কি যে বলো না যে মা, না না, আমরা এসব কিছুই করিনি। তখন জেঠুমণি বলে, বিশাল রহস্যের একটা গন্ধ পাচ্ছি। যাই হোক, এখন আর রহস্যের গন্ধ পেয়ে কাজ নেই, যাই, অনেকটা রাত হলো, ঘুমিয়ে পড়ি। শুক্লা তখন বলে, ভালো হচ্ছে না, এগুলো কিছুই ভালো হচ্ছে না। বিনায়ক বলে, এই শোনো, একদম বেশি আউফাও কথা বলো না, হ্যাঁ, মুখটাকে দয়া করে বন্ধ রাখো। অনেক তো বললে, এবার না হয় একটু চুপ থাকো। শুক্লা বলে, শুরু করে দিলে তো, শুরু করে দিলে। সব সময় তুমি যে আমার সাথে কেন এত উঠে পড়ে লাগো, আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারি না। বিনায়ক তখন বলে, কি করব বলো, তুমি তো বড় বৌমার কথা মতো চলো, তাই তোমার সাথে একটু না লাগলে হয়? চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না। এই বলেই শুক্লাকে নিয়ে যায়। তখনই সবাই বড়রা ভেতরে চলে গেলে বিনুপুনু তখন বলে, হ্যাঁ রে শেষদা ভাই, আমরা কিন্তু আজকে বড় বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ। রিতম বলে, আরে বাবা, চুরিটা তো করতেই হতো, বড় বৌদি ভাবতেই পারেনি যে ওই ডিভোর্স পেপারটা চুরি হতে পারে। যাক, ভালোই হয়েছে, সব কিছু এখন আমাদের দখলে চলে এসেছে। আমি রানী আর দুর্জয়কে কোনোভাবেই আলাদা হতে দেব না। আমি কোনোভাবেই ওদের ডিভোর্সটা মেনে নিতে পারবো না। ওদেরকে আমি খুব ভালোবাসি, ওরা আমার অনেক আপনজন। ওদের এই ছাড়াছাড়িটা হলে ওরা নিজেরাও ভালো থাকবে না, কিন্তু সেটা তো ওরা নিজেরা বুঝতে পারে না, তাই জন্য আমাকেই বোঝাতে হবে। বিনায়ক তখন শুক্লাকে বলে, ছোট বৌমার সাথে যদি আমাদের জয়ের মিল হয়ে যায়, তার থেকে ভালো কিছু হতে পারে না শুক্লা, বুঝতে পারলে? তাই এইসব নিয়ে বাড়াবাড়ি করো না। এদিকে রানীকে দুর্জয় কথা শোনাতে থাকে আর বলে, কিছুই তো প্রমাণ করতে পারলে না, পুরো ব্যাপারটা একটা সাজানো গোছানো নাটক ছাড়া আর কিচ্ছু না। আমি ডিভোর্স পেপারে তো সই করেই দিয়েছি, এরপর তোমাকে ডিভোর্স দিয়ে আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো, আর তারপর
তুমি একটা নতুন জীবন লিড করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবেও না। আমি শুধু একা থাকতে চাই, আমার মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই। এই বলেই দুর্জয় চলে যায়। কিন্তু রানী বুঝে উঠতে পারে না যে রানী কি করে সবটা সত্যিটা প্রমাণ করে দেবে। তখনই রানী অলোক সেনের ওয়ালেটটা দেখতে পেয়ে যায়। আর অলোক সেনের ওয়ালেটটা দেখতে পেয়েই তখন বুঝতে পারে অলোক সেনের ওয়ালেট এটা, কারণ অলোক সেনের ছবিটা ওয়ালেটে ছিল। আর সেখানে একটা চিরকুট পায়, কিন্তু সেটা কি লেখা রয়েছে সেটা অতটাও বুঝে উঠতে পারে না। তার মধ্যেই রানী লক্ষ্য করে তার পিছনে গুন্ডাগুলো আঘাত করেছে, পিঠে অনেকটা জখম হয়েছে, কিন্তু কি করবে, ব্যথা নিয়েই ছটপট করছে। শালিনী এসে বলে, এ রানী, তোর পিঠে তো অনেকটা চোট লেগেছে রে, তারা আমি এক্ষুনি ট্রিটমেন্ট করে দিচ্ছি। তুই যে কি করিস না, সত্যি আমার ভালো লাগে না। দেখ কি ভাবে তোকে আঘাত করেছে ওরা, তারা আমি ঠিক করে দিচ্ছি। এর মধ্যেই দুর্জয় এসে দেখে যে রানীর পিছনে পিঠের দিকে অনেকটা জখম হয়েছে। তখনই দুর্জয় বলে, ডক্টর শালিনী, আপনি এখান থেকে যান, আমি সামলে নিচ্ছি। রানী তখন বলে, কেন কেন, শালিনী এখানেই থাকুক, শালিনী ট্রিটমেন্টই আমি নেব, আমি অন্য কারো ট্রিটমেন্ট নেব না। দুর্জয় বলে, আপনাকে যেতে বললাম না। শালিনী চলে যায়। দরজার চিটকিনিটা দিতেই দুর্জয় রানীর চিকিৎসা করে দিতে থাকে। আর দুর্জয় তখন বলে, তুমি তখন বলেছিলে যে তোমাকে অনেকগুলো গুন্ডা অ্যাটাক করেছিল, পিকলুকেও অ্যাটাক করেছিল, তুমি তাদের সাথে লড়াই করেছো। আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি বিশ্বাস করলাম। সরি, তোমাকে ওইভাবে ভুল বোঝাটা একদমই উচিত হয়নি। আর এর মধ্যেই দেখা যায় পিঙ্কি বৌদি ঘরে এসেও পর্যন্ত রাগারাগি করতে থাকে আর বলে, আমার ঘর থেকে নিয়ে গেল তো আমিও ছাড়বো না। দুর্জয় আর রানীর ডিভোর্স করিয়েই আমি ছাড়বো। আমার সাথে পাঙ্গা নিয়ে ভুল করলো, সবাই ভুল করলো। এর মধ্যে রনক বলে, সত্যি আমার বউ যে এরকম অ্যাগ্রেসিভ হয় কেন, আমি সেটাই বুঝতে পারি না। অন্যের সংসার নিয়ে মাতামাতি করার কি আছে কে জানে। এর মধ্যেই দুর্জয় রানীর চিকিৎসা করে দিচ্ছে। রানীর অনেকটাই ব্যথা লাগে। তার মধ্যেই চলে এসেছে অনিশা। দুর্জয় তখন বলে, অনিশা, রানী একদম ঠিক কথাই বলেছিল, পিকলুর সেফটি আর সিকিউরিটি দরকার। কয়েকজন গুন্ডা এসেছিল আর দেখ রানীর পিঠে কিভাবে আঘাত করেছে। অনিশা বলে, দেখেছিস তো জয়, সেজন্যই বলেছিলাম মাথাটাকে ঠান্ডা কর, আগেই তুই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিস। যাই হোক রানী, তুমি চিন্তা করো না, আমি পিকলুকে এখানেই সেফটি আর সিকিউরিটি দিয়ে রাখার ব্যবস্থা করছি। তখনই দুর্জয় বলে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা তারা কি মেনে নেবে? অনিশা তখন বলে, আমি আর তুই আছি তো, তাদেরকে বোঝাবো। দেখ রানীর ওপর আমি অনেক অন্যায় করেছিলাম একটা সময়, তোকে পাওয়ার জন্য রানীর সাথে কি না করেছি, কিন্তু এখন আমি আর ওরকম টাইপের নেই। গুপ্তা তো আমাকে ছেড়ে চলেই গেছে, আমারও সমস্ত জিনিসের ওপর থেকে মায়া উঠে গেছে, কিন্তু আমি এটুকু জানি যে আমি সব কিছু সামলে নিতে পারবো। আমি চাই তোরা দুজনে এক হয়ে যা, ভালো থাক। এরপর রানী মনে মনে ভাবতে থাকে, কিন্তু অলোক সেনকে কি করে খুঁজে পাবো? অলোক সেন তো আমার হাত থেকে বেরিয়ে গেল। অনিশা কথা দেয়, অলোক সেনকে পিকলুকে কেন মারতে চাইছে সমস্ত সত্যিটা এবারে সে সামনে নিয়ে আসবে। আর তখন দুর্জয়ও রানীর ওপর ভরসা করতে শুরু করে।